হ্যালো, আজকে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো এই নামটা কি রয়েছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় নম্বর 7 নম্বর চ্যাপ্টার। এই নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানটায় বৃত্ত এবং কোণের মধ্যে কিছু একটা সম্পর্ক রয়েছে। বৃত্তস্থ অর্থাৎ বৃত্তের অন্তঃস্থ, বৃত্তের ভিতরে যে সমস্ত কোণগুলো রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, সেই কোণ নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তার আগে আমাদের বৃত্ত সম্পর্কে একটু জেনে নিতে হবে। তোমরা ক্লাস 10-এ উঠে গেছো, অর্থাৎ 5 থেকে তো বৃত্ত পড়ে আসছো, তাই না? তো বৃত্ত সম্পর্কে কিছু জানো, তো আমি দেখে নিচ্ছি একটু বৃত্ত থেকে আমরা কি কি জানতে পারি। এটা হচ্ছে একটা বৃত্ত, তাই তো? বৃত্ত কি বা কাকে বলে? বলছে একটা বক্ররেখা দ্বারা সমতলিক সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ সমতলের মধ্যে থাকবে একটা মাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হবে, যেটা সমতলের উপর অবস্থিত, তাকে বলছে বৃত্ত। তাহলে এই যে বক্ররেখাটা রয়েছে আমাদের, সেটাকে কি বলে? বৃত্তের পরিধি বলে। বক্ররেখাটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। বৃত্তের কেন্দ্র অর্থাৎ মাঝখানে যেটা রয়েছে সেটা কেন্দ্র আমরা ধরে নিলাম, এটার নাম হচ্ছে ও। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ও থেকে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা, সেটাকে বলা কি? ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। একে আর দ্বারা প্রকাশ করা হয়, আর পরিধিকে 2 পাই আর, যেখানে 2 এবং পাই হচ্ছে ধ্রুবক সংখ্যা এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রগামী জ্যা একটা, তাই না? যে বৃত্তের দুটো পরিধি থেকে কেন্দ্রগামী একটা জ্যাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার জ্যা কি? জ্যা হচ্ছে একটা কোনো সরলরেখা যা বৃত্তের পরিধিকে দুই বিন্দুতে ছেদ করবে, সেটা তো জ্যা। বৃত্তের জ্যা অসংখ্য হতে পারে, এটা হতে পারে, এদিকে হতে পারে, এদিকে অসংখ্য জ্যা হতে পারে, অসংখ্য জ্যা হতে পারে, তাই না? সবটাই জ্যা, অসংখ্য জ্যা হতে পারে। এবার বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসকে কি বলা হয়? বৃত্তের বৃহত্তম জ্যা। এগুলো আমাদের এখানটায় নেই, আমাদের যা রয়েছে। এবার দেখো বৃত্তচাপ। বৃত্তের যে কোনো একটা অংশ যদি আমরা নিয়ে নিই, কেটে নিই পরিধির ওপর থেকে, ধরে নাও এই অংশ থেকে এইটুকু আমরা কেটে নিলাম, এখান থেকে এইটুকু অংশ বৃত্তের পরিধির ওপর থেকে, এটা কি বৃত্তের চাপ? তো ধরে এটা নাম দিলাম এ বি। এইটুকুটা হচ্ছে এ বি বৃত্তের চাপ। এবার দেখো আমরা যদি শুধুমাত্র এ বি নাম দ্বারা প্রকাশ করি যে এ বি বৃত্তচাপ, তাহলে আমরা কোন দিকে বুঝবো? এ বি বৃত্তচাপ যদি বলি, তাহলে আমরা এইটুকু ধরবো না এইটুকু? এটা তো এ বি চাপ, তাই না? উপর দিকে যেটা রয়েছে এখান থেকে এইভাবে ঘুরে এখানে বি, ওটাও তো এ বি বৃত্তচাপ, নিচেরটা হচ্ছে এ বি বৃত্তচাপ। তাহলে শুধুমাত্র দুটো নাম দিয়ে আমরা বৃত্তচাপকে কখনোই প্রকাশ করব না। দুটো নাম দিয়ে প্রকাশ করলে আমাদের এই সমস্যাটা আসবে, আমরা কোন দিকে নেব? নিচের দিকে নেব না উপর দিকে নেব? দুটো এ বি পাচ্ছি, তাই আমরা তিনটে নাম দ্বারা প্রকাশ করবো। ধরে নাও এটাকে নাম দিলাম এ বি সি। এবার আমরা বলতে পারি যে এ সি বি বৃত্তচাপ, এ সি বি বৃত্তচাপ। তাহলে আমাদের এই দিকটা বোঝাচ্ছে যে এ সি বি। উপর দিকে বলতে হয়, এখানে নাম দিলাম ডি, বা একাধিক নাম দিতে পারো, একাধিক নাম দিতে পারো। হ্যাঁ বলতে পারি যে এ ই ডি এফ বি, এটা বৃত্তচাপ, কিংবা এ ডি বি বৃত্তচাপ। তাহলে উপর দিকটা বুঝবো, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে বৃত্তচাপ। এবার আমরা দেখবো কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ বলতে যে কোনো একটা বৃত্তচাপের জন্য কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, যে কোনো একটা বৃত্তচাপের জন্য কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ধরে নাও যে এ বি বৃত্তচাপ নিয়েছি আমরা, এটা তো এ বি বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপের জন্য কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন হবে? এই কোণটা, তাই তো? এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কোন একটা বৃত্তচাপের জন্য কেন্দ্রে যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ কোনটা? কোন একটা বৃত্তচাপের জন্য বৃত্তের পরিধির ওপরে যে কোণ উৎপন্ন হয়, এটা কেন্দ্র ও, এটা আমরা চাপ নিলাম একটা যে এ বি সি, এটা বৃত্তচাপ। তাহলে এ বি সি এ বৃত্তচাপের জন্য কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে কি? এইটুকু কোণ, এই কোণটা, এই কোণটা কেন্দ্র উৎপন্ন হচ্ছে এইটুকুটা। এটা হচ্ছে আমাদের কি? কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? আর বৃত্তস্থ কোণ কোনটুকু? বৃত্তের পরিধির উপরে যে কোনো জায়গায় যদি আমরা একটা বিন্দু নিয়ে নিই, ধরে নাও এখানে নিতে পারি, বা এখানে যে কোনো জায়গাতে আমরা নিতে পারি, যে কোনো জায়গাতে,
যে কোনো জায়গায় নিতে পারি, তাহলে এই যে কোনো বৃত্তচাপের জন্য ধরে নাও, এই বৃত্তচাপের জন্য নিচ্ছি আমরা এ বি সি এর জন্য, এ বি সি এই বৃত্তচাপের জন্য নিচ্ছি ধরে নাও। তাহলে এখান থেকে আমি যদি নিই, তাহলে এখানে এই কোণটা উৎপন্ন হবে, এই কোণটা, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে বৃত্তস্থ কোণ। বা আমরা যদি এখানে নিই তাহলে এই মতো পাবো, এই মতো পাবো। এটা হচ্ছে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। যদি এখানে নিই তাহলে এই মতো হবে, তো এটা হবে আমাদের বৃত্তস্থ কোণ। আমরা যে কোনো জায়গাতে নিতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি বোঝা গেছে? বৃত্তের যে কোনো একটা বৃত্তচাপ, আমরা যে কোনো, আমরা যে এই চাপটা নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় আমরা বৃত্তচাপ নিতে পারি, এবং সেই বৃত্তচাপের জন্য আমরা এখানেও নিতে, উপরের দিকে নিতে পারি। ধরো এখানে নিলাম একটা বৃত্তচাপ এ সি বি, এটা কেন্দ্র, তাহলে এই চাপের জন্য এইদিকে কি কোণ তৈরি করবে? এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর যদি বৃত্তের পরিধির উপরে নিয়ে হবে, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ, এটা কেন্দ্রস্থ এবং এটা বৃত্তস্থ, যেভাবে নিতে পারি। বৃত্তের যে কোনো একটা বৃত্তচাপের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণকে বলছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের পরিধির উপর উৎপন্ন কোণকে বলছে বৃত্তস্থ কোণ। যেমন আমরা এইটুকু চাপের জন্য করছি এ সি বি, কেন্দ্রের উপরে একটা বিন্দু ডি, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও। পরিধির উপরে একটা বিন্দু ডি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো বৃত্তস্থ কোণ, এটা তো বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম। আর কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? কেন্দ্র যোগ করলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা কি, এটা হবে কি না, এইটা হবে না। কেন হবে না? কারণ দেখো এইটা রয়েছে নিচের দিকে, এটাকে অবশ্যই নিচের দিকে হতে হবে। একটা নিচে আর এটা উপরে এইভাবে হতে পারে না। ওটা যেহেতু নিচের দিকে রয়েছে তাহলে এটাকেও নিচের দিকে হতে হবে। অর্থাৎ এখানটায় আমাদের কোণটা হয়ে যাবে এই দিকে, এটাও নিচে, এটাও নিচে থাকতে হবে। ঠিক আছে, যদি এটা উপরে নিতাম তাহলে ওটাকে উপরে হতে হতো, অর্থাৎ নিচের দিকে হলে হতো। তাহলে এখানে আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, সরি এটা, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা। দেখো এই কোণটা আমাদের প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ, কারণ এটা 180 থেকে বেশি। তো কারণ আমরা যদি এই রেখাটাকে বাড়িয়ে দিই তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এটা হচ্ছে 180 ডিগ্রি সরল কোণ, তাই তো? সরল কোণ 180, তার সঙ্গে এইটুকুটা অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, তাহলে 180 থেকে বেশি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এবার দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ কি হয়? এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সবসময়। কি হয়? কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কোণের সবসময় দ্বিগুণ হয়, সেটা আমরা দেখে নেব। আমি বলে দিলাম যে আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, বললে তো ঠিক নয়। আমাদের যেহেতু জ্যামিতি করছি তাহলে সমস্ত কিছু আমাদের প্রমাণ করতে হবে। তোমরা দেখে নিই প্রমাণ করে, প্রমাণ দেখে নেবো এবার। তোমাদের প্রয়োগ নম্বর 1, প্রয়োগ 1, এটা বলে দিচ্ছে পি কেন্দ্রস্থ বৃত্ত, এটা পি কেন্দ্রস্থ বৃত্ত বলে দিয়েছে, আর কেন্দ্র হচ্ছে পি। এবার একটা বৃত্তচাপ এবিসি, এবিসি হচ্ছে একটা বৃত্তচাপ। এই চাপের জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, এইটা, এবং বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে আমরা নিলাম একটা কিউ বিন্দু, এখানে আমরা বৃত্তস্থ কোণ অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আমরা কি বললাম যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কি হবে? এই কোণের দ্বিগুণ হবে, কিংবা এই কোণটা হবে এই কোণের অর্ধেক, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার দেখো আমরা এই কিউ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দেব। কি করব? এই কিউ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে দেব। যোগ করলাম, যোগ করার পরে একটা বিন্দু ডি পর্যন্ত বর্ধিত করলাম। পি কিউকে যুক্ত করে পি কিউ রেখাটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এটা
এটা কি আমাদের অঙ্কনের মধ্যে পড়ে যাবে, যে অঙ্কন কি হলো, পি কিউ যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তারপরে যদি এখান থেকে ভালোভাবে লিখে দিল প্রদত্ত কি পাচ্ছি, দেখো প্রদত্ত মানে যেটা দেওয়া রয়েছে, প্রদত্ত বা দেওয়া আছে কি, পি কেন্দ্রীয় বৃত্তে পি পি কেন্দ্রীয় বৃত্তে ওপর কিউ যে কোনো একটি বিন্দু, পি কেন্দ্র বৃত্তের ওপর কিউ যে কোনো একটি বিন্দু। আমাদের প্রমাণ কি করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কিংবা শুধু প্রামাণ্য লিখলে হবে, শুধু প্রামাণ্য লিখলে হবে। প্রামাণ্য বিষয় কি, আমাদের দেখাতে হবে যে কোন বৃত্তস্থ কোণ কোনটা, এ কিউ সি, এ কিউ সি ইকুয়াল টু হাফ অফ, হাফ কার কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ কোনটা, এ পি সি, এ পি সি অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটা প্রমাণ করতে হবে। অঙ্কন কি করলাম আমরা, অঙ্কনে কি করলাম, কিউ পি যুক্ত করে, কিউ পি যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। অঙ্কনে কি করলাম, কিউ পি যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এইটুকু হচ্ছে আমাদের কি প্রদত্ত দেওয়া রয়েছে, প্রামাণ্য বিষয়, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অঙ্কন কি করলাম, পি কিউ যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখানে লিখতে পারি একটা কথা প্রমাণত, এই যে এ বি সি বৃত্তচাপের জন্য, এ বি সি বৃত্তচাপের জন্য, এবিসি বৃত্তচাপের জন্য বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ অফ কেন্দ্রস্থ কোণ। এটুকু হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার আমাদের করতে হবে প্রমাণ করতে হবে। তাই মুছে দিচ্ছি এইটুকুটা, তোমরা যদি তোলো তাহলে ভিডিওটা পজ করে তুলে নেবে। এবার আমি প্রমাণে যাব। দেখো আমরা যে পি কিউ যুক্ত করেছি, যুক্ত করার ফলে কিন্তু পরে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। প্রমাণ দেখো, পি কিউ যুক্ত করেছি তার জন্য এখন দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি, এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ত্রিভুজ। প্রথম ত্রিভুজের নাম কি, কিউ এ পি, আমাদের এটা কেন্দ্রবিন্দু, এটা নাম হচ্ছে কি পি। দ্বিতীয়টা হচ্ছে কিউ পি সি বা কিউ সি পি। এই দুটো ত্রিভুজ কি বলে, প্রথম ত্রিভুজ আমাদের ত্রিভুজ এ কিউ পি কিউ এ থেকে পাই কি পাচ্ছি, দেখো তো পি কিউ এ, পি কিউ এ এখান থেকে পাই কি পাই, দেখো যেহেতু এই বাহুটা এই ত্রিভুজের সমান, তাই না, সমান না, কেন সমান, দেখো এই বৃত্তের এটা কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর এটাও তো পি কিউ যেটা ওটা তো ব্যাসার্ধ, তাই না, যেহেতু এটা বৃত্ত, পি কেন্দ্র বৃত্ত, এটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পরিধিটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই বাহু দুটো সমান। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি ভূমির সঙ্গে দুটো সমান কোণ তৈরি করে, অর্থাৎ এই কোণ দুটো সমান, তাই না, এই কোণটা এবং এই কোণ দুটো সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি, এপি সমান পি কিউ, বৃত্তের ব্যাসার্ধ।
এটা সমান। কেন সমান? কারণ বৃত্তের ব্যাসার্ধ এটা, তাই লিখে দিলাম। তারপর পাচ্ছি কি, এরা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে কোণ দুটো সমান। এপি বাহু, এই বাহুটা এই কোণটা, এই কোণটার নাম কি? কিউ এপি, অর্থাৎ কোণ আমাদের কিউ এ পি সমান কোণ, ওটার নাম কি? এ কিউ পি। এই কোণ দুটো সমান, তাই তো? আবার দেখো, যেহেতু এটা কোণ দুটো সমান, আর এখানটা দেখো এটা হচ্ছে কি বহিস্থ কোণ, এই ত্রিভুজের জন্য এটা বহিস্থ কোণ, ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, তাহলে এটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। আমরা আগে জেনে গেছি ক্লাস 9-এ 8-9-এ যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়, ওর বিপরীত বা কোণ দুটোর সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হয়। এটা বহিস্থ কোণ, তাহলে এর বিপরীত কোণ দুটো কোনটা? এইটা এবং এইটা, তাহলে এই দুটো কোণের সমষ্টির সঙ্গে এটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ কিউ এ পি প্লাস কোণ এ কিউ পি সমান এই কোণটার নাম কি? এ পি ডি। এ পি ডি। আবার দেখো এই কোণ দুটো সমান, তো আমরা এখানে লিখেছি এই কোণ দুটো সমান, তাহলে যে কোনো একটাকে অন্যটা দিয়ে প্রকাশ করব, যে কোনো একটাকে অন্যটা দিয়ে প্রকাশ করব। তাহলে একটা অন্যটা বলতে এখানে লিখতে পারি আমরা এই কোণটা নেব, এই কোণটা দিয়ে প্রকাশ করব। তাহলে কিউ কিউ কোণটা রাখতে হবে, এটাকে আমরা লিখে দেবো যে এ কিউ পি প্লাস কোণ এ কিউ পি ইকুয়াল টু এ পি ডি। এই কোণটাকে আমরা কি করলাম? চেঞ্জ করলাম। এই কোণটা যে ছিল, এই কোণটা তো এটা, এইটা সমান এইটা লেখা যায়, যেহেতু সমান আমরা প্রমাণ করছি এইটুকু ইকুয়াল টু এইটা, তারপর এর জায়গাতে এবার এইটা লিখলাম। এবার দেখো এই দুটো সমান হয়ে গেছে, তারপর লিখতে পারি টু অফ কোণ এ কিউ পি ইকুয়াল টু কোণ এ পি ডি। এটা হলো 1 নম্বর আমাদের। এটুকু বোঝা গেছে আমরা কি করলাম? এই ত্রিভুজ থেকে, যদি এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান, কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান পেয়ে গেলাম আমরা। যেহেতু সমান বাহু দুটি, সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম হচ্ছে যে সমান বাহু দুটি ভূমির সঙ্গে অর্থাৎ কি করবে? দুটো সমান কোণ তৈরি করবে। আবার এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থটা কোণটা কি হবে? এই বিপরীত কোণ দুটির যোগফলের সঙ্গে সমান হবে। তো এই কোণ, বিপরীত কোণ দুটো যোগফল এখানটায় কোণ এ অর্থাৎ এইটা এবং কোণ কিউ এইটা ইকুয়াল টু কোণ পি, এইটা বহিস্থ কোণ। এবার এটাকে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম কিউ দিয়ে। কেন চেঞ্জ করলাম? কারণ আমাদের এই গোটাটা দেখাতে হবে, তো আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে এই গোটাটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই গোটাটা, আমরা এই গোটাটার সঙ্গে এই গোটাটা নেব, আমাদের এখানে আসতে হবে বলে আমরা এটাকে নিলাম দুবার। ঠিক আছে, এবার দেখো আমরা একই রকম ভাবে ত্রিভুজ ওইদিকে 2 নম্বর ত্রিভুজের নাম কি? কিউ পি সি, কিউ সি পি, কিউ সি সরি হ্যাঁ কিউ সি পি, কিউ সি পি 2 নম্বর ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে একই রকম ভাবে আমরা বলতে পারি না? একই রকম ভাবে বলতে, এখানে কি দেখালাম? এখানে পেলাম আমরা 1 নম্বরে এখানটায় যে এইটুকুটা সমান টু অফ এইটুকুটা, দেখো এটার কোণের নাম কি? এপিডি। তো কি পেয়েছি? এপিডি ইকুয়াল টু টু অফ এ কিউ পি, এ কিউ পি অর্থাৎ এইটুকুটা। তো ওই ত্রিভুজ থেকে আমরা একই রকম ভাবে বলতে পারি যে এইটুকুটা ইকুয়াল টু টু অফ এইটুকুটা, তাই না? ওটাই আসবে, প্রমাণ করলে হবে। এই ত্রিভুজ থেকে অনুরূপ ভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যাবে? যে টু অফ কোণ, এই কোণটার নাম কি? সি কিউ পি, সি কিউ পি ইকুয়াল টু কোণ এই কোণটার নাম কি? সিপিডি, সিপিডি। এটা দিলাম 2 নম্বর। এটুকু বোঝা গেছে? আমরা আগে এটা প্রমাণ করলাম, পরের ত্রিভুজ থেকে একই রকম ভাবে আমরা এটা পেয়ে যাবো। এটা দিলাম 2 নম্বর। অনুরূপ ভাবে বলতে একই রকম ভাবে। এবার আমরা 1 আর 2 কে যোগ করে দেবো, তাহলে আমাদের ভ্যালু চলে আসবে। এদিকে মুছে দিচ্ছি আমি, তোমরা তুললে পজ করে তুলে নেবে।
তাহলে এখানে লিখতে পারি এবার 1 নম্বর ও 2 নম্বর থেকে 1 যোগ 2 করে 1 নম্বর আর 2 নম্বরটা যোগ করে দিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, 1 নম্বর হচ্ছে এইটা, অর্থাৎ 2 কোণ AQP প্লাস 2 নম্বরে এইটুকুটা 2 অফ কোণ CQP সমান 1 নম্বরে কি রয়েছে, কোণ অফ APD প্লাস কোণ অফ 2 নম্বরে CPD। যোগ করার সময় কি হয়, বাম দিকের গুলো বাম দিকের সঙ্গে যোগ হবে আর ডান দিকের গুলো ডান দিকে যোগ হবে। এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন চলে গেল, থাকলো কি ব্র্যাকেট এখানটায় AQP প্লাস এখানটায় CQP। এখানটায় দেখো এই দুটো কোণ কোথায় আছে দেখো তো, APD এইটুকুটা, CPD এইটুকুটা। এটা যোগ করে আমরা এই গোটা কোণটা পেয়ে যাচ্ছি না, গোটা কোণটার নাম কি, APC। আমরা এখানে লিখে দেবো এবার কোণ APC। কেন, কারণ এইটুকুটা আর এইটুকুটা যোগ করতে গোটা কোণটা পাবো। এবারে যোগ যেহেতু হয়ে যাবে, গোটা কোণের নাম লিখে দিলাম যে APC। আর 2 অফ এখানে দেখো AQP অর্থাৎ এইটুকুটা আর CQP এইটুকুটা। এইটা আর এইটা যোগ করে গোটা কোণটা পেয়ে যাচ্ছে, গোটা কোণটার নাম কি আমাদের AQC। এখানে লিখে দেবো এবারে AQC ইকুয়াল টু APC। और কোণ AQC ইকুয়াল টু দুইটাকে হাফ হয়ে গেল, হাফ অফ APC। আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ কি AQC ইকুয়াল টু হাফ অফ বৃত্তস্থ কোণ APC প্রমাণ হয়ে গেল। আমরা এটা রাখতে পারি বা এটাও রাখতে পারি, এটাও রাখতে পারতাম। কি ছিল, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 অফ বৃত্তস্থ কোণ, এটাও রাখলে হবে। আমরা প্রামাণ্যতে যা লিখবো, প্রামাণ্য বিষয়ে যা লিখবো সেটাই দেখাবো। আমরা প্রামাণ্য বিষয়ে এটা লিখেছিলাম বলে এটা দেখালাম, বোঝা গেছে? আর যদি তোমরা বুঝতে পেরেছো, মুছে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে তুললে। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা এখানে প্রথমে দেখলাম কি, যে কোনো বৃত্তে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, কিংবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। বোঝা গেছে এটা? এবার আমরা দেখে নেব এখান থেকে একটা প্রবলেম, যেটা দেখলাম এখন, যেটা শিখলাম সেখান থেকে একটা প্রবলেম দেখে নেব। এটা হচ্ছে আমাদের ধরে নাও ও কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও। এবারে যে কোনো একটা বৃত্তচাপ ABC, বৃত্তচাপে ধরে নাও এর মতো একটা ফিগার দিয়েছে। তার সঙ্গে মান বলে দিয়েছে তোমাকে এইটুকুটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাকে এটা বের করতে বলেছে, কিংবা এই ফিগারটা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মান বের করতে বলেছে। বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, এই দুটোর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? প্রথমে দেখতে হবে যেখানে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কোনটা। বৃত্তস্থ কোণ কোনটা, নিচের দিকে এটা রয়েছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এটা কি হবে কেন্দ্রস্থ কোণ? এটা কখনোই হবে না, কারণ এটা দেখো পরস্পর উল্টো রয়েছে। এটা নিচের দিকে রয়েছে এভাবে, এটা কি এদিকে, এটা হচ্ছে উপর দিকে, ওটা নিচের দিকে। দুটোকে একই দিকে হতে হবে, কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ দুটোকে একই দিকে হতে হবে। তাহলে এটা উপর দিকে রয়েছে, তাহলে এখানে উপর দিকে যেটা রয়েছে অর্থাৎ এইটুকুটা, এটা আমাদের যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা। আমরা আগে কেন্দ্রস্থ কোণটা এটা বের করব। কেন্দ্রস্থ কোণটা কি করে বের করবো? এইটুকুটা। এখানে যে মোট কোণ রয়েছে সেটা 360 ডিগ্রি না? এখানে যে মোট কোণ, এই গোটাটা, এই মোট কোণ কত? 360 ডিগ্রি। কারণ ওটা কি,
দুটো সরল কোণ আছে কিংবা একটা কেন্দ্রস্থ কোণ, সবসময় 360 ডিগ্রি হয় মোট বৃত্তের। 360 থেকে এটা 120 বাদ দিয়ে দেবো, এটা তো 120 এইটুকুটা, তাহলে 360 থেকে গোটা থেকে 120 বাদ দিলে আমরা কি কেন্দ্রস্থ কোণ পেয়ে যাব। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, বিয়োগ করে কত হবে 240 ডিগ্রি, তাই তো। এটা কি ধরে, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ একটা, এটা কি প্রবৃদ্ধ কোণ। তাই কেন্দ্রস্থ কোণ পেলাম, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, বৃত্তস্থ কোণ আমরা আগে যে প্রয়োগটা করলাম সেখানে আমরা জেনে গেছি যে বৃত্তস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তো এটা কি এর অর্ধেক হবে। তাহলে এটা যদি আমাদের 240 হয়, তাহলে এটা অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ, পেয়ে যাবো আমরা কত 120 ডিগ্রি হয়ে গেছে। তাহলে পেয়ে গেলাম কোণ দুটোর মান। এরকমই এখান থেকে 1 নম্বর বা 2 নম্বরের ছোট কোশ্চেন গুলো আসবে, 2 নম্বরে দিতে পারে তোমাদের। এগুলো সব তোমাদের কোশ্চেন, সমস্ত কোশ্চেন বই থেকে হবে, বইয়ের বাইরে হবে না। ধরে নাও এটা একটা বৃত্তচাপ এবিসি, এর জন্য তোমাকে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও, এর জন্য তোমাকে এই ফিগারটা দিয়ে দিয়েছে। এই একটা ফিগার বলে দিয়েছে, একটা ফিগার বলে দিয়েছে, আর বলেছে কি এখানে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ বের করতে হবে। কি করে করব, দেখো আমাদের এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো বৃত্তস্থ কোণটা আমরা কি করে বের করবো, দেখো এই ত্রিভুজটা 1 নম্বর যে ত্রিভুজ, যেটা নাম দিয়ে দিই আমরা ডি, তো এটা 1 নম্বর ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহুটা সমান, তো সমাদ্বিবাহু ত্রিভুজ। সমাদ্বিবাহু ত্রিভুজ হলে ভূমির এই কোণটা আর এই কোণটা সমান হবে না, এই কোণটা এখানে এই কোণটা সমান হবে, তো এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি হবে, এটা 35 ডিগ্রি। আর একই মতো হবে এইদিকে 2 নম্বর ত্রিভুজে এইটা আর এটা সমান, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে, তাই তো। ওটা 40 হলে ওটাও 40 হবে, তাহলে এখান থেকে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি না, বৃত্তস্থ কোণের মানটা পেয়ে গেলাম না, দুটো দুটো যোগ করে 40 আর 35, 75 ডিগ্রি। বৃত্তস্থ কোণ, কোণটার নাম কি আমাদের এ ডি সি, এটা বৃত্তস্থ কোণ এ ডি সি। ওটা পেয়ে গেলাম কত 35 ডিগ্রি আর 40 ডিগ্রি দুটো যোগফল, অর্থাৎ 75 ডিগ্রি। বৃত্তস্থ কোণ পেয়ে গেলে এবার কেন্দ্রস্থ কোণ খুব সহজে পেয়ে যাবো। কি করে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণের আমাদের নাম কি এ ও সি। এ ও সি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এর ভ্যালু হয়ে যাবে কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ 75, 75 2 150 পেয়ে গেলাম। খুব সহজ জিনিস, একটু ভালো করে বুঝতে পারলে হয়ে যাবে। আরেকটা প্রবলেম দেখে নিচ্ছি আমরা। এখান থেকে আরেকটা প্রবলেম দেখে নিই। ধরে নাও এরকম দিয়ে দিয়েছি এই মতো একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের কেন্দ্র এ বি সি। বৃত্তচাপের জন্য এখানে একটা বিন্দু ডি, কেন্দ্র ও, আমাদেরকে এটা বলে দিয়েছে এইটুকুটা 100 ডিগ্রি, আর এটা বলে দিয়েছে 120 ডিগ্রি, আমাদের এইটা বের করতে বলেছে।
এটা 100 ডিগ্রি বলে দিয়েছে, এটা 120 ডিগ্রি বলেছে, আর এটা বের করতে বলেছে। তোমরা ভিডিওটা পজ করে বের করো দেখি। আমি তো করবো, তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো, পারছো কিনা দেখো। ভিডিওটাকে পজ করে দিয়ে করার চেষ্টা করো। কি হলো, হয়েছে তোমাদের? তোমরা ভিডিওটা পজ করে করার চেষ্টা করো, আমি এদিকে করছি, তোমরা এদিকে দেখবে না, যখন হবে না তখন দেখবে, ঠিক আছে? তখন আমাদের এটা বলে দিয়েছে 100 ডিগ্রি, আর এটা বলে দিয়েছে 120 ডিগ্রি। আমরা এটা বিভিন্নভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এই কোণের সাহায্যে এই কোণ আর এই কোণ বের করতে পারবো। এই দুটো সমান কোণ, এটা 100 হলে এই দুটোর যোগফল হবে কত? 80 ডিগ্রি, কারণ এটা ত্রিভুজের তিনটে কোণ তো মোট 180 ডিগ্রি হয়, তাই না? তো এটা 100 হলে এই দুটোর যোগফল হবে 80 ডিগ্রি। আবার এর দুটো সমান করতে গেলে তাহলে এগুলো প্রত্যেকটা হয়ে যাবে কি 40 ডিগ্রি করে। একইভাবে এখানটায় 120 ডিগ্রি, তাহলে দুটো যোগ সমষ্টি হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে এটা প্রত্যেকটা হয়ে যাবে 30 ডিগ্রি করে, তাহলে 40 30 70 পেয়ে গেলাম। এটা 70 পেলে আমরা এটা পেয়ে যাবো কত? 70 দিয়ে চলে আসো 40। কিংবা আমরা এখান থেকেও বের করতে পারি যে পুরো কোণটা হচ্ছে আমাদের কত? 360। 360 থেকে 100 আর 120 বাদ যাবে, বাকিটা পড়ে থাকবে। বাকিটা হচ্ছে আমাদের কি? কেন্দ্রস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক কোণ আমরা পেয়ে যাবো কি? বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? আমরা আগে কেন্দ্রস্থ কোণটা বের করছি। কোণ এ ও সি, এ ও সি সমান 360 বিয়োগ 100 ডিগ্রি যোগ 120 ডিগ্রি। বোঝা গেছে? কারণ দেখো এখানটা যে মোট কোণ, এই মোট কোণটা কত আমাদের? 360 ডিগ্রি। 360 থেকে 100 আর এটা 120 বিয়োগ করে দিব, তাহলে এইটুকুটা পেয়ে যাবো। তো কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাবো। ওটাই করছি, 360 থেকে ও দুটো বিয়োগ করে দিচ্ছি, আমরা কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাবো। কত পাচ্ছি দেখি? 360 মাইনাস 220 বিয়োগ করলে কত হবে আমাদের? 140 ডিগ্রি, তাই তো? পেয়ে গেলাম এটা কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ আমাদের হচ্ছে এ ডি সি, এ ডি সি। এডিসি আমরা পেয়ে যাচ্ছি এর অর্ধেক, কেন্দ্রস্থ অর্ধেক, হাফ অফ 140 ডিগ্রি। কাটাকাটি করে আমরা পেয়ে যাবো এখান থেকে 70 ডিগ্রি। বোঝা গেছে? এভাবে করতে পারি, কিংবা যেটা বললাম 1 নম্বর 2 নম্বর ত্রিভুজ, ওটা বুঝতে পেরেছো? ওভাবে করতে পারি। এটা তুলে নিও, আমি মুছে দিচ্ছি। ওটাও দেখিয়ে দিচ্ছি কি করে করা যায় ত্রিভুজ থেকে। দেখো আমাদের যে ত্রিভুজ রয়েছে 1 নম্বর ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এটা কি? এটা এ কোণ যদি আমরা বলি, কোণ এ প্লাস কোণ এটা কি আমাদের ডি কোণ নাম দিলাম, ডি প্লাস কোণ এটা কেন্দ্রে হচ্ছে ও, কেন্দ্রে ও। এই ত্রিভুজের জন্য 1 নম্বরের জন্য সমান কত? 180 ডিগ্রি হবে। ও কোণের ভ্যালু বলে দিচ্ছে 100 ডিগ্রি। আবার দেখো কোণ এ এবং কোণ ডি সমান না? এই কোণটা এবং এই কোণটা সমান। তো কেন? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, ব্যাসার্ধ দুটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে আমরা এটাকে এ কোণটাকে ডি কোণ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এইকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, এটা ডি থাকলো। এটা 100 ডিগ্রি ছিল এর ভ্যালুটা, ওটা উপরে গিয়ে মাইনাস করে দিলাম, তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। তাহলে 2 অফ কোণ ডি, ডি ডি যোগ করে দুটো ডি 80 ডিগ্রি। তাহলে ডি এর ভ্যালু হয়ে যাবে কত? 80/2 সমান 40 ডিগ্রি। বোঝা গেছে? একই রকম ভাবে এদিকে 2 নম্বর ত্রিভুজ থেকে পেয়ে যাব, একই রকম ভাবে 2 নম্বর ত্রিভুজ থেকে পেয়ে যাব কি? এই কোণটা ডি কোণ, ডি কোণ ইকুয়াল টু কি হয়ে যাবে? 180 থেকে 120 বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 120 ডিভাইডেড বাই 2। এখানে যা করেছে একই রকম ভাবে 180 থেকে 120 বিয়োগ করলে 60, 60/2 সমান 30 ডিগ্রি, তাই তো? তাহলে এখানকার ডি পেলাম আমরা 40, এখানকার ডি পেলাম 30, 30 আর 40 যোগ করে 70। অতএব মোট যেটা আমাদের ছিল বৃত্তস্থ কোণ এ ডি সি, সেটা পেয়ে গেলাম কত? 40 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান 70 ডিগ্রি। এটা 70 পেয়ে গেলাম। তাহলে একেবারে একে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। বোঝা গেছে? তোমরা পজ করে তুলে নেও, আমি মুছে দিচ্ছি। এবার আমরা কোষে দেখি, একে চলে যাচ্ছি। কোষে দেখি 1 সাথে
বসে দেখি 7-এর 1। প্রথম যেটা বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা প্রবলেমটা বই থেকে দেখে নেবে, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি এবং এসি সমান, এ বি এবং এসি সমান, এই দুটো সমান যদি হয় তাহলে এই কোণ দুটো সমান হবে, তাই তো? এটা আমাদের ধারণা করে নিতে হবে, যেহেতু সমদ্বিবাহু বলেছে দুটো বাহু, এই দুটো বাহু সমান, নিচের কোণ দুটো সমান হবে। এবারে বলেছে এই ত্রিভুজটির পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র বলতে এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিকেন্দ্র বলতে হচ্ছে এই ত্রিভুজটাকে, এই ত্রিভুজের বাইরে একটা বৃত্ত, যে বৃত্তটা কি করবে, এই তিনটে শীর্ষবিন্দুকে ছুঁয়ে থাকবে, আর তিনটে শীর্ষবিন্দু পরিধির উপরে থাকবে। তোমরা পরিবৃত্ত এবং অন্তবৃত্ত করবে, পরে রয়েছে তোমাদের সম্পাদ্য ক্ষেত্রে, সেখানে পরিবৃত্ত জানবে। তাহলে পরিবৃত্ত হচ্ছে এই বৃত্তটাকে, ত্রিভুজের বাইরে একটা বৃত্ত, যে বৃত্তের পরিধির উপরে এই তিনটে শীর্ষবিন্দু থাকবে, যেমন এই মতো একটা বৃত্ত, যেখানটায় এই তিনটে শীর্ষবিন্দু কি রয়েছে, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুকে ছুঁয়ে থাকবে, বৃত্তের উপরে তিনটে শীর্ষবিন্দু থাকবে, এটা হচ্ছে পরিবৃত্ত। এর কেন্দ্র বলে দিচ্ছে ও, এর কেন্দ্রটা এইসব জায়গাতে হবে। যদি আমাদের ছবিটা ঠিকঠাক আঁকা হয়নি, ছবিটা ঠিকঠাক আঁকা হলে কেন্দ্রটা ত্রিভুজের বাহুর নিচে হবে। কি বলি, তখন বলে দিয়েছে যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে ও বিন্দু, যেহেতু ও হচ্ছে ত্রিভুজের বৃত্তের কেন্দ্র, তার সঙ্গে বলে যেদিকে এ আছে তার বিপরীত দিকে আছে ও, তাহলে এ দিকে, তাহলে বিপরীত দিকে নিচের দিকে হচ্ছে আমাদের ও বিন্দু। আমাদের বলে দিয়েছে বিওসি 100 ডিগ্রি, বিওসি এটা ভ্যালু বলে দিয়েছে আমাদের কত, 100 ডিগ্রি। বিওসি বলে দিয়েছে 100 ডিগ্রি। এবিসি আর এবিও এর ভ্যালু বের করতে বলেছে। এবিসি এবং এবিও এর ভ্যালু বের করতে বলেছে। প্রবলেমটা তোমরা বই থেকে দেখে নেবে। কি বলে আমি পড়ছি একবার, প্রবলেমটা আমি পড়ছি যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও বিন্দু রয়েছে। কোণ বিওসি 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবিও এর মান হিসাব করি। দেখো এবিসি কোনটা, এবিসি অর্থাৎ এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা এবিসি। বলছে এবিও অর্থাৎ এই পুরো কোণটা, এই দুটো কোণ বের করতে বলেছে। এখানটা আমাদের এই কোণটা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। আর তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এই নিচের টুকু, ঠিক আছে? উপরেরটা বলে দিয়েছে 100 ডিগ্রি, এইটুকুটা বলেছে 100 ডিগ্রি, এই কোণটা বিওসি, এটা বলেছে 100 ডিগ্রি। বিওসি এটা ভ্যালু হচ্ছে, বিন্দুটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। তাহলে দেখো যদি আমাদের উপরে এটা 100 ডিগ্রি হয়, তাহলে নিচের টুকু কত হবে, এইটুকু, যেটা বৃত্ত কেন্দ্রস্থ কোণ, কি এর নাম, এর নাম হচ্ছে বিওসি, সমান কত পাচ্ছি, 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাই না? এই গোটাটা হচ্ছে 360 ডিগ্রি, সেখান থেকে উপরের 100, এটা হচ্ছে 100, গোটা 360 থেকে 100 বিয়োগ করলাম, তাহলে পেয়ে যাবো কত আমরা, 260 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমরা পেয়ে গেলাম কেন্দ্রস্থ কোণ 260 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত হয়, বৃত্তস্থ কোণ কোনটা, এইটুকুটা, এটা কি হবে, এর অর্ধেক, অর্থাৎ বৃত্তস্থ কোণ বি এ সি 260/2
টু অর্ধেক সমান 130 ডিগ্রি। এটা পেয়ে গেলাম কত আমরা? 130 ডিগ্রি। বোঝা গেছে? এবার দেখো এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এ বি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি এবং এসি সমান। তাহলে এখানটা এই কোণটা, এইটুকুটা কোণ আর এইটুকুটা কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংখ্যা কোণ দুটো সমান। তাহলে মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি ত্রিভুজটার। ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর মোট কোণ কত? মোট কোণ 180 ডিগ্রি। এবার এই দুটো কোণ সমান, তাহলে ওটা পেয়ে 130 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? কোণ এই ত্রিভুজের জন্য কোণ বি প্লাস কোণ সি, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি। কারণ উপরের কোণটা আমরা কোণ এ এর ভ্যালু পেয়ে গেছি কত? 130 ডিগ্রি পেয়ে গেছি। বিয়োগ করে দুটো থেকে পেয়ে গেলাম 50 ডিগ্রি। আবার এই কোণটা সমান, তো সমান কোণ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণ দুটো সমান, তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে? দুটোর যোগফল 50, তাহলে প্রত্যেকটা 25 ডিগ্রি করে হবে না? অতএব কোণ বি, যেটা আমাদের বলেছে 1 নম্বর কোশ্চেন, এ বি সি, সেটা পেয়ে গেলাম যে এ বি সি সমান 50/2 সমান 25 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম, 1 নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা কোণ এবিসি হচ্ছে 25 ডিগ্রি। এবার আমাদেরকে এইটুকুটা বের করতে হবে, নিচের টুকুটা, এইটুকুটা বের করলে আমরা দুটোকে যোগ করে গোটা কোণটা পেয়ে যাবো। আমাদের এ বি ও বের করতে বলেছে না, এ বি ও। তাহলে আমরা বের করলাম কি? এ বি সি বের করলাম, এ বি সি অর্থাৎ এইটুকুটা বের করলাম। এবার আমরা এইটুকুটা বের করবো, নিচের টুকু, তাহলে যোগ করলে গোটাটা এবিসি পেয়ে যাবো। নিচের টুকু কি করে বের করবো? নিচে একটা ত্রিভুজ রয়েছে বিওসি ত্রিভুজের এই কোণটা 100 ডিগ্রি বলে দিচ্ছে, ভিতরের ও কোণটা। এই ত্রিভুজের বি ও সি, এই ত্রিভুজের জন্য ভিতরে এইটুকু 100 ডিগ্রি বলে দিয়েছে। আর তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে কোণ বি এবং কোণ সি মিলে কত হবে? 80 ডিগ্রি যোগফল। তিনটা সমষ্টি 180, তার মধ্যে এটা পেয়ে গেছি 100 ডিগ্রি। তাহলে কোণ বি এবং কোণ সি এর সমষ্টি হবে কত? 180 বিয়োগ 100 অর্থাৎ 80 ডিগ্রি। আবার এই দুটো সমান, দেখো এই কোণটাও সমান। কেন? কারণ এটাও ব্যাসার্ধ তো বৃত্তের, তাহলে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা পেয়ে যাবো আমরা কত? 40 ডিগ্রি করে। ত্রিভুজ বিওসি এর কোণ বি সমান কোণ সি, এই কোণটা সমান। কেন? যেহেতু আমাদের বিও সমান সিও, বৃত্তের ব্যাসার্ধ দুটো। আর তিনটা কোণের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। যে কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ও সমান 180 ডিগ্রি। কোণ ও বলে দিয়েছি 100, তাহলে কোণ বি প্লাস কোণ সি আমাদের হচ্ছে কত? 180 ডিগ্রি বিয়োগ এটার ভ্যালু বলেছে 100, তাহলে 100 ডিগ্রি। এই দেখো উপরে বলে দিয়েছি বিওসি 100 ডিগ্রি বলে দিয়েছিল। তাহলে কোণ বি প্লাস কোণ সি আমরা পেয়ে যাচ্ছি কত? 80 ডিগ্রি। এই দুটো কোণ সমান, তো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বিসি সমান, তাহলে এক একটা মান কত হবে? 40 ডিগ্রি করে। তাহলে কোণ বি ইকুয়াল টু 80/2 সমান 40 ডিগ্রি। এটা পেয়ে গেলাম আমরা 40 ডিগ্রি। আর উপরটা পেয়েছি 25, তাই তো? যেটা মুছে দিচ্ছি, তুলে নেবে তোমরা পজ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো যে কোণ এ বি ও এই পুরোটা সমান কি? এ বি সি ওই কোণটা প্লাস কোণ সি বি ও, তাই তো? এই পুরো কোণটা এ বি ও, এই পুরো কোণটা হচ্ছে এইটুকুটা আর এইটুকুটার যোগফল, তাই তো? দেখো আমাদের এই পুরো কোণটা বের করতে বলছে। এই পুরো কোণটা কি? এখানকার এইটুকুটা কোণ আর এখানকার এইটুকুটা কোণ, এই দুটো যোগফল। তাহলে এটাকে যোগ করে দেবো। দেখো উপরটা হচ্ছে এবিসি আর নিচে হচ্ছে সিবিও। এটার ভ্যালু আমরা পেয়েছি কত? এবিসি 25 ডিগ্রি, আর এটার ভ্যালু পেয়েছি ওখানটা কত? 40 ডিগ্রি। দুটোকে যোগ করে দিলে 65 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার, আর 1 নম্বরের অ্যান্সার হচ্ছে এইটা 25 ডিগ্রি। বোঝা গেছে? কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করবে, যেন পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সেখান থেকে শেষ করছি। পরবর্তী ক্লাস আবার কালকে দেবো একটা, ঠিক আছে?